বর্তমানে অনেকেই কবর জিয়ারতের বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়েন। কেউ কেউ মনে করেন কবরবাসীর নিকট দোয়া করা, সাহায্য চাওয়া, এমনকি সেজদা করাও জায়েজ। কিন্তু ইসলাম আমাদের এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে। কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হলো মৃতদের জন্য দোয়া করা আর নিজের জন্য আখিরাতের কথা স্মরণ করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি বলেন, আমি প্রথমে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা করতে পারো, কারণ এটি তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। এই হাদিস থেকেই বোঝা যায় কবর জিয়ারতের অনুমতি রয়েছে, কিন্তু সেটা হতে হবে শিক্ষা ও দোয়ার উদ্দেশ্যে। এটি কখনোই ইবাদতের জায়গা নয়। আজকাল আমরা অনেকেই দেখি মানুষ কবর জিয়ারতের নামে কবরবাসীর নিকট চাওয়া পাওয়া করছে, ও গাউস পাক আমার বিপদ দূর করে দাও। কেউ আবার মানত করে, কেউ কবরের চারপাশে তাওয়াফ করে, এমনকি কেউ কবরের মাটি নিয়েও যায় বরকতের নামে। ভাই ও বোনেরা, এই সব কিছুই শিরকের পর্যায়ে পড়ে, কারণ এতে ইবাদতের অংশ অন্য কারোর জন্য নিবেদন করা হচ্ছে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কবরবাসী শুনতে পায় না, তারা কাউকে রিজিক দিতে পারে না, তারা নিজেও আল্লাহর দয়ায় নির্ভরশীল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহ ছাড়া যাদের ডাকো তারা কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাহলে আমরা কিভাবে কবর জিয়ারত করতে পারি? আমরা প্রথমে কবরবাসীর নিকট সালাম দিব, আসসালামু আলাইকুম আহলাদিস জারা। মৃতদের জন্য দোয়া করব, আখিরাতের কথা স্মরণ করব, কোনো প্রকার চাওয়া পাওয়া, সেজদা বা মানত করব না। এটাই সুন্নাহ, এটাই হেদায়েত। কবর জিয়ারত সম্মানজনক একটি আমল। শর্ত হলো তা যেন আল্লাহর বিধান অনুযায়ী হয়। কবরবাসীকে ডাকা নয়, বরং তাদের জন্য দোয়া করা, এটাই ইসলাম। আসুন আমরা তাওহীদের উপর অটল থাকি এবং কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানি ও অনুসরণ করি। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন তাওহীদ ভিত্তিক জ্ঞান ছড়ানোর এই সফরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।